নামাজ পড়তে আসলে আমাদেরকে কেউ বাধা দেয় না, জিকির করলে আমাদেরকে কেউ বাধা দেয় না, কোরআন তেলাওয়াত করলে আমাদেরকে কেউ বাধা দেয় না। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানের কথা একটু স্মরণ করে রে মুমিন, যে ফিলিস্তিন গাজার মুসলমানরা এই মাহে রমজান মাস গিয়েছে, তাদের ঠিক ওই ইফতারের সময় হয়েছে, কিন্তু তাদের সামনে ইফতারের ব্যবস্থা ছিল না। ওই ফিলিস্তিনের আমার কলিজার টুকরা মুসলমান ভাই বোনেরা, মা বোনেরা, সাহারের সময় ঠিকই হয়েছে, কিন্তু তাদের সামনে সাহারের কোনো ব্যবস্থা ছিল না। আজ আমরা মুসলমানরা, আমরা বাংলার মুসলমানরা আমরা মনে করতেছি আমরা শান্তিতে ঘুমাই। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। একই জমির ভিতরে ধরে নেন 5টা 7টা গাভী একই সাথে ফসল খায়। খেয়াল করে শোনেন, ওই 5টা 7টা গাভীতে যখন ফসল খায়, ওই ফসলের জমিনের মালিক যখন ওই গাভীর কাছে আসে, গাভীর কাছে আসার পরে ওই একটা গাভীকে আবার আঘাত করার পরে একটা গরুকে আঘাত করে, বাকি গরুগুলো ওখানে দাঁড়ায় থাকে না, দৌড় দেয়। কথা বলেন, সব গাভীগুলো দৌড় দেয়। যদি গাভীদেরকে প্রশ্ন করি, ও গাভী তোমরা কেন দৌড়াও, তোমাদেরকে তো বেতের আঘাত করা হয় নাই, ওই বাকি গাভীগুলো উত্তর দেয়, বলে এই প্রথম গাভীকে আঘাত করেছে, এই পরের আঘাতরা আমার পিঠের ভিতরেই অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আজ আমরা মুসলমান, বাংলার মুসলমানরা ঘুমাই। ঘুমায়া থাকলে চলবে না, আমাদের ঘুমায়া থাকার এখন আর সময় নাই। আমাদের চতুর্দিকে মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশ্মনেরা কিন্তু ঘুমায় না। তারা 24টা ঘন্টা ইসলামের ক্ষতি করার তারা চেষ্টা করতে থাকে। ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদেরকে বলবো, আহ্বান করব, এই বাংলাদেশে বিগত 16 বছর স্বৈরাচাররা এই বাংলাদেশ শাসন করেছে। কোন একটা ইমাম তাদের বাক স্বাধীনতা ছিল না, একটা বক্তাদের বাক স্বাধীনতা ছিল না। বক্তারা কোরআনের যখন হক কথাগুলো বলতো, বক্তাদের সামনে থেকে মাইক টেনে নেওয়া হইতো। জোরে বলেন, ঠিক কেনা বলেন? এখন আর সময় নাই। আমি আপনাদেরকে বলবো, এখন আর ঘুমায়া থাকার সময় নাই। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই ইসলামী তাওহীদি জনতার বাংলাদেশ। আর কোন নাস্তিক মুর্দার যদি আমাদের সামনে কথা বলা হয়, তাদের জিহ্বা আমরা টেনে ছিঁড়ে বলবো। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলবো, আমরাই হইলাম ইমাম মাহাদির কাফেলা। আমরা ইমাম মাহাদির জন্য আমরা অপেক্ষা করতেছি, আর সেই ইসরায়েলের জেরুজালেমরা তারা দাজ্জালের অপেক্ষা করতেছে। তারা দাজ্জালের অপেক্ষা করতেছে। দাজ্জালের অপেক্ষা করলে তাদের কোনো লাভ হবে না। যখন মুসা পয়গম্বর যখন নারে তাকবীরের যখন স্লোগানের আওয়াজ তুলেছে, ইসলামের জঘন্য দুশমন ফেরাউন কিন্তু ওই নারে তাকবীরের স্লোগানে ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? নারে তাকবীরের স্লোগানের আওয়াজ দিয়েছে জাতির পিতা আমাদের ইব্রাহিম পয়গম্বর। ওই নমরুদের পতন হয়েছে, নারে তাকবীরের স্লোগান দিয়েছে সমস্ত উলামায়ে কেরাম। নারে তাকবীরের স্লোগান দিয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নারে তাকবীরের স্লোগানের আওয়াজে আবু জাহেল, উতবা, শাইবা,
এবং ইসলামের যত বড় বড় দুশ্মনেরা ছিল সবাই কিন্তু এই স্লোগানের আওয়াজে সবাই পতন হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এখন আমাদের স্লোগান হবে, এখন আমাদের স্লোগান হইল সারা পৃথিবীর সকল মুসলমানদের আমাদের এক হয়ে ফিলিস্তিনের পক্ষে আমাদের থাকতে হবে, কি হবে না? ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে। আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা কোরআনের পক্ষে থাকব। কোন নাস্তিক মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তাদেরকে আর কোনো এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।